হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকে আমরা মোডাল ভার্বের মি মোডাল ভার্ব সম্পর্কে শিখব। এর আগের ক্লাসে আমরা ক্যান সম্পর্কে জেনে নিয়েছি। চলো আজকের ক্লাস শুরু করা যাক। মে দিয়ে আমরা কত রকমভাবে সেন্টেন্স তৈরি করতে পারি সেটা আজকে আমরা দেখব। চলো দেখা যাক। প্রথম কি, টু টেক অর গিভ পারমিশন, মানে কি পারমিশন বা অনুমতি নেওয়ার জন্যে বা অনুমতি দেওয়ার জন্যে আমরা মে ব্যবহার করি। কীরকমভাবে? মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার? আমি অনুমতি চাইছি। ইউ মে কাম ইন, তুমি আসতে পারো। তিনি আমাকে অনুমতি দিচ্ছেন। তাহলে কি অনুমতি চাওয়ার জন্যে বা অনুমতি দেওয়ার জন্য আমরা মে ব্যবহার করতে পারি। তারপরে কি, মে আই গো টু প্লে মম, মা আমি কি খেলতে যেতে পারি? ইউ মে গো, তুমি যেতে পারো। মে আই সিট অন দ্য চেয়ার, আমি কি চেয়ারে বসতে পারি? ইউ মে সিট, তুমি বসতে পারো। ইউ মে গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো। মে আই ইউজ ইউর ল্যাপটপ ফর সাম টাইম, আমি কি কিছুক্ষণের জন্য তোমার ল্যাপটপটা ব্যবহার করতে পারি? ইউ মে, তুমি পারো। তাহলে টু টেক অর গিভ পারমিশন, অনুমতি নেওয়ার জন্য আর অনুমতি দেওয়ার জন্য আমরা মেয়ের ব্যবহার দেখলাম। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ জেনে রাখো, এখানে আমরা পারমিশন নেওয়ার জন্য বা দেওয়ার জন্য ক্যানের ব্যবহারও করতে পারি, কিন্তু ক্যানটা খুব একটা ভালো শোনায় না এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে, তাই আমরা ক্যানটাকে একটু এড়িয়ে চলি। কিন্তু এটা নয় যে ক্যান লিখলে সেন্টেন্সটা ভুল, ক্যানটাও সঠিক। ক্লিয়ার? তাহলে কি, ক্যান আই কাম ইন, আমি কি আসতে পারি? ইউ ক্যান কাম ইন, তুমি আসতে পারো। এটাও ঠিক, কিন্তু মেয়েটা পারমিশন চাওয়ার ক্ষেত্রে বা পারমিশন দেওয়ার ক্ষেত্রে অনেকটা ভদ্র, সভ্য, পোলাইট বলা চলে। যেমন ইউ ক্যান গো, তুমি যেতে পারো, এটা আমরা সবসময় কি রেগে গিয়ে বলি। কিন্তু ইউ মে গো, তুমি যাও, এটা আমরা অনেক পোলাইটলিভাবে, আস্তে শান্তভাবে ব্যবহার করি। তাহলে মে আর ক্যানের ডিফারেন্স বুঝতে পেরেছো? ক্যান অনেকটা একটু উগ্র ব্যবহার, মে অনেক পোলাইট, ভদ্রভাবে আমরা ব্যবহার করি। এরপরে আমরা মেয়ের 2 নম্বর ব্যবহার দেখব, টু এক্সপ্রেস পসিবিলিটি। পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা বোঝানোর জন্য আমরা মে ব্যবহার করব। কীরকমভাবে? ইট মে রেন সুন, শীঘ্রই বৃষ্টি হতে পারে। পসিবিলিটি। একটা জিনিস জেনে রাখো, সাবজেক্ট যাই হোক না কেন মেয়েটা মেয়েই থাকবে, তারপরে যে ভার্ব বসবে সেটা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই বসবে, অন্য কোনো ভার্ব বসবে না মেয়ের পরে। ক্লিয়ার? তারপরে দেখো, হি মে কাম টুডে, সে আজ আসতে পারে। হি সাবজেক্ট, তারপরে মে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেয়ের কোনো চেঞ্জ হবে না, প্রেজেন্ট ফর্মেরও কোনো চেঞ্জ হবে না। তারপরে কি, হি মে বি এ থিপ, সে একজন চোর হতে পারে, সম্ভাবনা। মাই মাদার মে কুক বিরিয়ানি টুডে, আমার মা আজ বিরিয়ানি তৈরি করতে পারেন, সম্ভাবনা। আই মে বি লেট, আমার দেরি হতে পারে, সম্ভাবনা রয়েছে যে আমার দেরি হতে পারে। উই মে উইন দ্য ম্যাচ, আমরা খেলাটা জিততে পারি, সম্ভাবনা রয়েছে। হি মে পাস দ্য এক্সাম, সে পরীক্ষাটা পাস করতে পারে, সম্ভাবনা রয়েছে। অলিভিয়া মে ম্যারি হিম, অলিভিয়া তাকে বিয়ে করতে পারে, সম্ভাবনা রয়েছে। দ্য পার্সন মে বি এ টেররিস্ট, ব্যক্তিটি একজন টেররিস্ট বা আতঙ্কবাদী হতে পারে, সম্ভাবনা রয়েছে। এখানে তাহলে মে দিয়ে আমরা কি বোঝালাম? টু এক্সপ্রেস পসিবিলিটি, ইট মে রেন সুন, আজ বৃষ্টি হতে পারে। এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে হবে, মাইট। মেয়ের পাস্ট ফর্ম মাইট, কিন্তু এখানে মেয়ের পাস্ট ফর্ম মাইট হলেও এখানে আমরা মাইটটাকে ঠিক ওইরকমভাবে ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্রেই ব্যবহার করব। যেমন ইট মে রেন সুন, শীঘ্রই বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে। এটা আমরা এটাও লিখতে পারি, ইট মাইট রেন সুন, শীঘ্রই বৃষ্টি হতে পারে। যখন আমরা মে লিখছি ইট মে রেন সুন, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে। কিন্তু যখন আমরা বলবো ইট মাইট রেন সুন, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ বললেই চলে। মেতে সম্ভাবনা আছে, কিন্তু যখন আমরা মাইট বলছি তখন সম্ভাবনা 2 থেকে 3%, মানে একদমই সম্ভাবনাটা ক্ষীণ। তারপরটা কি, হি মে কাম টুডে, সে আজ আসতে পারে, সম্ভাবনাটা রয়েছে। কিন্তু যখন আমি বলবো হি মাইট কাম টুডে, তার মানে তার আসার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। হি মে বি এ থিপ, সে একজন চোর হতে পারে। তাহলে আর হি মাইট বি এ থিপ, হি মাইট বি এ থিপ যখন আমি বলছি তখন তার চোর হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, কিন্তু সেন্টেন্স ঠিক। মাই মাদার মে কুক বিরিয়ানি টুডে, আমার মা আজকে বিরিয়ানি তৈরি করতে পারে। মাই মাদার মাইট কুক বিরিয়ানি টুডে, তার মানে বিরিয়ানি তৈরি করতে পারে কিন্তু সম্ভাবনাটা খুবই কম। আই মে বি লেট, আমার দেরি হতে পারে, কিন্তু যখন আমি বলবো আই মাইট বি লেট,
তখন মানে আমার দেরি হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে আমি তাড়াতাড়ি আসলেও এসে যেতে পারি। উই মে উইন দ্য ম্যাচ, আমরা খেলাটা জিততে পারি। উই মাইট উইন দ্য ম্যাচ, তার মানে কি আমাদের খেলাটা জেতার সম্ভাবনা খুবই ক্ষীণ। হি মে পাস দ্য এক্সাম, সে পরীক্ষাটা পাস করতে পারে, সম্ভাবনা রয়েছে, কিন্তু হি মাইট পাস দ্য এক্সাম মানে সম্ভাবনাটা আছে কিন্তু খুবই কম। অলিভিয়া মে ম্যারি হিম, অলিভিয়া তাকে বিয়ে করতে পারে, কিন্তু অলিভিয়া মাইট ম্যারি হিম, সম্ভাবনা রয়েছে কিন্তু সম্ভাবনাটা খুবই কম। দ্য পার্সন মে বি এ টেররিস্ট, ব্যক্তিটি একজন টেররিস্ট হতে পারে। দ্য পার্সন মাইট বি এ টেররিস্ট মানে তার টেররিস্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তাহলে মে মাইট আমরা দুটোই ব্যবহার করতে পারি টু এক্সপ্রেস পসিবিলিটি, কোনো ভবিষ্যতের কোনো সম্ভাবনা বোঝানোর জন্য, কিন্তু মে যখন আমরা ব্যবহার করব তখন সম্ভাবনাটা অনেক বেশি, আর মাইট যখন ব্যবহার করব সেন্টেন্সে তখন সম্ভাবনাটা খুবই কম কিন্তু সম্ভাবনা রয়েছে। মাইট পাস্ট ফর্ম হলেও আমরা এখানে কিন্তু ফিউচারের পসিবিলিটি বা ভবিষ্যতের পসিবিলিটি সম্পর্কে আলোচনা করলাম। এরপরে তোমরা আরও মে মাইটের ভ্যারাইটি দেখবে, সেখানে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। এরপরেই আমরা আরও বিভিন্ন রকমের ব্যবহার দেখে নেব। তাহলে এখন আমরা মেয়ের 3 নম্বর ব্যবহার দেখে নেব, চলো দেখা যাক। মে, টু এক্সপ্রেস পারপাস অর উইশ। টু এক্সপ্রেস পারপাস অর উইশ মানে হচ্ছে কোনো কিছু উদ্দেশ্য বোঝানোর জন্য, বা আমি কাউকে কোনো আশীর্বাদ করছি বা উইশ করছি সেটা বোঝানোর জন্য আমরা মে ব্যবহার করে থাকি। দেখো কীরকমভাবে, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। আমরা কাউকে উইশ করে বা আশীর্বাদ করে বলি না মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এখানে কিন্তু আমরা মেয়েটাকে প্রথমে আনতে হবে, তারপরে সেন্টেন্সটা লিখতে হবে। ক্লিয়ার? মে ইউ বি হ্যাপি, তুমি খুশি হও বা তুমি সুখী হও। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। উই ইট দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে আমরা কিসের উদ্দেশ্যে খাই? দ্যাট উই মে লিভ, যাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে এটা আমাদের একটা পারপাস। উই ইট দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি, এটা আমাদের একটা জীবনের উদ্দেশ্য, আমাদের বেঁচে থাকতে হবে। ক্লিয়ার? তারপর একটা কি? ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে সাকসিড, কঠোর পরিশ্রম করো যাতে তুমি সাফল্য পাও। উদ্দেশ্যটা কি? সাফল্য পাওয়া, তার জন্য কি করতে হবে? ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম। তাহলে পারপাস হিসাবে ব্যবহার করলাম মে, উদ্দেশ্য হিসাবে। ড্রাইভ স্লোলি সো দ্যাট ইউ মে অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট, গাড়ি আস্তে চালাও যাতে তুমি দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে পারো বা যাতে তোমার দুর্ঘটনা না হয়। উদ্দেশ্যটা কি? যাতে আমাদের দুর্ঘটনা না হয়, আমরা যাতে সেফ থাকতে পারি, তার জন্য কি করতে হবে? ড্রাইভ স্লোলি, আস্তে গাড়ি চালাতে হবে। তাহলে আমাদের এটা একটা পারপাস, উদ্দেশ্য। তাহলে মে কিভাবে পারপাস বা উইশ প্রকাশ করা যায় মে ইউজ করে, সেটা তোমরা বুঝতে পারলে। পরেরটা দেখব, 4 নম্বর কি? টু শো ডিসস্যাটিসফ্যাকশন ফর সামথিং, মানে কোনো কিছুতে তুমি তোমার যে অসন্তোষ বা তুমি ওই জিনিসটায় খুশি নও সেটা বোঝানোর জন্য তুমি মেয়ের ব্যবহার করতে পারো। এখানে মনে রাখতে হবে আমাদের মেয়ের পাস্ট ফর্ম মাইট ব্যবহার করতে হবে। ক্লিয়ার? দেখো, ইউ মাইট কাম এ লিটল আর্লিয়ার, তুমি আর একটু আগে আসতে পারতে। ধরো তোমাদের কোথাও, তোমরা কোনো জায়গায় গেছো, কোনো একজন আসার কথা ছিল, সে দেরি করে এসছে, তুমি একটু রেগে গেলে, রেগে গিয়ে কী বলবে? ইউ মাইট কাম এ লিটল আর্লিয়ার, তোমার আরও আগে আসা উচিত ছিল। ক্লিয়ার? তারপরে কি? ইউ মাইট পে এ লিটল মোর অ্যাটেনশন টু ইয়োর স্টাডিজ, ধরো তোমাদের সন্তান বা কেউ পড়াশোনা করছে না, তুমি তাকে কি বলবে? তুমি পড়াশোনা আর একটু বেশি মনোযোগ দিতে পারো। ইউ মাইট পে এ লিটল মোর অ্যাটেনশন টু ইয়োর স্টাডিজ, তোমার পড়াশোনায় আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। ক্লিয়ার? তারপরে কি? ইউ মাইট গেট মোর নাম্বার ইন ইয়োর ফাইনাল এক্সাম, ধরো কেউ ফাইনাল পরীক্ষায় ভালো নাম্বার পায়নি বা তার যেটা পাওয়া উচিত ছিল সে সেই নম্বর পায়নি, তখন তুমি তাকে কি বলবে? তোমার আরও বেশি নাম্বার পাওয়া উচিত ছিল। ইউ মাইট গেট মোর নাম্বার ইন ইয়োর ফাইনাল এক্সাম, তোমার পরীক্ষায় আরও বেশি নাম্বার পাওয়া উচিত ছিল। ক্লিয়ার? তারপরে কি? ইউ মাইট টেক কেয়ার অফ ইয়োর ফোন, ধরো তোমার ফোন কোনো কারণে পড়ে ভেঙে গেছে, কেউ একজন তোমাকে বললো তোমার আরও ফোনের যত্ন নেওয়া উচিত ছিল। ইউ মাইট টেক কেয়ার অফ ইয়োর ফোন, তোমার ফোনের আরও বেশি করে যত্ন নেওয়া উচিত ছিল, তাহলে কি হতো? ফোনটা আর ভাঙতো না। তাহলে টু শো ডিসস্যাটিসফ্যাকশন, আমরা আমাদের মনের অসন্তোষ বা আমরা কোনো কারণে সন্তুষ্ট নই সেটা বোঝানোর জন্য কিভাবে আমরা মাইটের ব্যবহার করি তোমরা বুঝতে পারলে। এবার তোমরা তোমাদের মতো সেন্টেন্স তৈরি করো পারপাস
উইশ, ডিসস্যাটিসফ্যাকশন মতো করে। এইবারে আমরা মেয়ের 5 নম্বর ব্যবহার দেখে নেবো। এটা একটু ট্রিকি, তো কিন্তু আমরা সহজ করে বুঝবো। দেখো, মে প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব। প্রথমে থাকবে মে, তারপরে বসবে হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব, তারপরে কি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কীরকমভাবে এটা ইউজ হবে আমরা সেন্টেন্স দেখবো, তারপরে বুঝবো। দেখো, হি মে হ্যাভ হেল্প দ্য বয়। সে মনে হয় ছেলেটাকে সাহায্য করেছে। এটার মাধ্যমে এটা প্রমাণিত হয় না যে সে ছেলেটাকে সাহায্য করেছেই। এটা এমনই একটা সেন্টেন্স, এখানে নিশ্চয়তা অনিশ্চয়তা দুটোই থাকবে, আমরা তার মাঝামাঝি অবস্থান করব। হি মে হ্যাভ হেল্পড দ্য বয়। সে হয়তো ছেলেটাকে সাহায্য করেছে, কিন্তু আমরা শিওর নই যে সাহায্য করেছেই। দে মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারা হয়তো কাজটা করেছে, কিন্তু আমরা শিওর নই যে কাজটা করেছেই, কিন্তু আমরা এটাও শিওর নই যে সে কাজটা করেনি, আমরা মাঝামাঝি আছি, সে হয়তো কাজটা করেছে। শি মে হ্যাভ ম্যারিড হিম। সে হয়তো তাকে বিয়ে করেছে। রমা মে হ্যাভ সাবমিটেড হার অ্যাপ্লিকেশন ফর্ম। রমা হয়তো তার অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করেছে। অলিভিয়া মে হ্যাভ গিভেন হিম সাম মানি। অলিভিয়া হয়তো তাকে কিছু টাকা দিয়েছে। তাহলে দেখো, এখানে সাবজেক্টের পরে কি বসছে? মে হ্যাভ, তারপরে কি প্রত্যেকটাই কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। ক্লিয়ার? তাহলে মে হ্যাভের কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট যাই হোক না কেন। আর পাস্ট পার্টিসিপল ফর্ম তো আমরা জানি কোনটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এইরকমভাবে তোমরা এবার এটা বুঝতে পারলে যে আমরা হয়তো এইরকম বোঝাই সেন্টেন্সের মাধ্যমে, যেমন হি মে হ্যাভ হেল্প দ্য বয়। সে হয়তো সাহায্য করেছে। এরপরে আমরা একটা দেখব, সেখানে আমরা দেখব মাইট হ্যাভ। মাইট প্লাস হ্যাভ, মাইট প্লাস হ্যাভের পরে আমাদের থাকবে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব। সেটাও প্রায় অনেকটাই মে হ্যাভের মতোই ব্যবহার, কিন্তু মাইট হ্যাভের ব্যবহারটাও আমাদের ক্লিয়ার করা দরকার আছে, যাতে আমাদের কোনো কনফিউশন না হয়। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে মাইট হ্যাভ অনেক জায়গায় বা আমাদের সচরাচর জীবনে আমরা এই মাইট হ্যাভের ব্যবহার করে থাকি। তোমরা সেটা শিখলে আরও অনায়াসেই কনসেপ্টটাকে বুঝতে পারবে। তাহলে এরপরে আমরা মাইট হ্যাভটাকে জেনে নেব। তাহলে এখন আমরা মাইট হ্যাভের ব্যবহার দেখব। মাইট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব। মাইট হ্যাভের সাথে কি বসবে? মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কি অর্থে ব্যবহার হবে? আগে একটা সেন্টেন্স দেখব, তারপরে আমরা বুঝব। আই মাইট হ্যাভ লস্ট মাই ওয়ালেট। ধরো তোমরা বন্ধুরা মিলে কোথাও ঘুরতে গেছিলে। এবারে তোমরা গাড়িতে বা কোনো রেস্টুরেন্টে বা যেখানে হোক কোনো এক জায়গায় বসে আছো। এবার হঠাৎ করে তোমার কোনো এক বন্ধু পকেটে হাত দিচ্ছে এবং সে তার ওয়ালেটটা বা মানি ব্যাগটা খুঁজে পাচ্ছে না, কোথায় রেখেছে সেটাও মনে নেই। তখন সে কি বলছে? আই মাইট হ্যাভ লস্ট মাই ওয়ালেট। মনে হচ্ছে আমি আমার ওয়ালেটটা হারিয়ে ফেলেছি। পসিবিলিটি গেস করছে, কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে। আমি মনে হয় আমার ওয়ালেট বা মানিব্যাগটা হারিয়ে ফেলেছি। সে কিন্তু 100% শিওর নয় যে সে হারিয়ে ফেলেছেই। সে গেস করে বলছে বা আন্দাজ করে বলছে যে সে হয়তো হারিয়ে ফেলেছে। আই মাইট হ্যাভ লস্ট মাই ওয়ালেট। আমি হয়তো আমার মানিব্যাগটা হারিয়ে ফেলেছি। পরেরটা দেখা যাক। আই মাইট হ্যাভ সুইচড অফ দ্য লাইট। তোমরা বন্ধুরা মিলে গল্প করছো বা যে কোনো জায়গায় গল্প করছো। ধরো কেউ তার ঘর থেকে বেরিয়ে এসে তোমাদের কাছে আলোচনায় যোগদান করেছে। এবারে কেউ তাকে জিজ্ঞাসা করলো, তুই তোর ঘরের লাইটটা বন্ধ করেছিস? সে তখন ভাবলো, আই মাইট হ্যাভ সুইচড অফ দ্য লাইট। আই মাইট হ্যাভ সুইচড অফ দ্য লাইট। মনে হচ্ছে আমি ঘরের আলোটা অফ করে দিয়েছি। সে কিন্তু শিওর নয়, সে কিন্তু 100% শিওর নয় যে সে লাইটটা অফ করেছেই। সে গেস করে বলছে হয়তো সুইচ অফ করে দিয়েছি। ক্লিয়ার? তারপরটা কি? ইউ মাইট হ্যাভ লেফট ইউর ফোন ইন হোটেল। ধরো তোমরা কোথাও বেড়াতে গেছিলে, এবার তোমরা হোটেল ছেড়ে বেরিয়ে এসছো। তখন তুমি পকেটে হাত দিয়ে দেখলে যে তোমার ফোনটা তোমার কাছে নেই। হঠাৎ করে কেউ একজন বলে উঠলো, ইউ মাইট হ্যাভ লেফট ইউর ফোন ইন হোটেল।
মনে হচ্ছে তুমি তোমার ফোনটা হোটেলে ফেলে এসেছো। মনে হচ্ছে তুমি তোমার ফোনটা হোটেলে ফেলে এসেছো। সে কিন্তু শিওর নয় যে ফেলেই এসেছে, তবুও সে বলছে, গেস করে, আন্দাজ করছে যে হয়তো সে হোটেলে ফোনটা ফেলে এসেছে। ক্লিয়ার? ইন্ডিয়া মাইট হ্যাভ লস্ট দ্য ম্যাচ। ধরো তোমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছিলে, এবারে তোমরা দেখলে যে ইন্ডিয়া খুব খারাপ অবস্থায় আছে। তারপরে তোমরা কি করলে? খেলাটা সুইচ অফ করে দিয়ে চলে গেলে। তারপরে তুমি একটু পরে আন্দাজ করে বা গেস করে বলছো, ইন্ডিয়া মাইট হ্যাভ লস্ট দ্য ম্যাচ। ইন্ডিয়া মনে হচ্ছে ম্যাচটা হেরে গেছে। এর মানে এটা নয় যে ম্যাচটা হেরে গেছেই, তুমি গেস করছো, আন্দাজ করে বলছো যে হয়তো হেরে গেছে। ক্লিয়ার? তাহলে মাইট হ্যাভ আর পাস্ট পার্টিসিপল আমরা কিন্তু একটা সম্ভাবনা গেস করছি, আন্দাজ করছি, সেটার নিশ্চয়তা অনিশ্চয়তা কোনোটাই আমরা নির্ণয় করতে পারছি না, কিন্তু এর মাধ্যমে আমরা একটা গেস করছি যে এটা হতে পারে। ক্লিয়ার? তারপর এটা কি? হি মাইট হ্যাভ গট দ্য জব। মনে হচ্ছে সে চাকরিটা পেয়ে গেছে। ক্লিয়ার? দ্য সায়েন্টিস্ট মাইট হ্যাভ ডিসকভার্ড করোনা ভ্যাকসিন। বিজ্ঞানীরা মনে হয় করোনার টিকা আবিষ্কার করে ফেলেছে। তারপরটা কি? রমা মাইট হ্যাভ লস্ট হার ভিশন। ধরো কেউ চোখের প্রবলেমে ভুগছিল, এমন সম্ভাবনা ছিল যে সে তার দৃষ্টিশক্তি হারাতে পারে। তাহলে এটা কি? রমা মাইট হ্যাভ লস্ট হার ভিশন। রমা মনে হচ্ছে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। তুমি কিন্তু গেস করে বলছো কোনো একজনের সম্বন্ধে। এর মানে এইটা নয় যে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেই, হয়তো তার চোখের অপারেশন ছিল। তোমরা আন্দাজ করছো বা গেস করছো সে তার চোখের দৃষ্টিটা হারিয়ে ফেলতে পারে, তাই তুমি বলেছো রমা মাইট হ্যাভ লস্ট হার ভিশন। রমা হয়তো তার দৃষ্টিশক্তিটা হারিয়ে ফেলেছে, কিন্তু এর মানে এই নয় যে রমা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেই অপারেশনটা সাকসেসফুলও হতে পারে, কিন্তু আমরা আন্দাজ করে ওটা বলছি। তাহলে মাইট হ্যাভটা আমরা আন্দাজ করে কিছু বলি, সেটা সম্বন্ধে আমরা নিশ্চিত করে বলতে পারি না। তাহলে এর সাথে সাথে আমাদের মাইট নিয়ে যে যাবতীয় আমাদের মাইটের ব্যবহার, আমাদের কনসেপ্ট, সেগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে খুব ডিটেলে আলোচনা করে নিলাম। আশা করছি তোমরা পুরো ক্লাসটাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করো। তাহলে আজ এই পর্যন্তই। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং।